ওয়ার্ড এন্ড ফ্রেজের যে প্রশ্নটা প্রথমেই বলা হচ্ছে যে ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, মানে তোমার কুমিরটাকে স্পর্শ করা ঠিক হবে না। ইট মে বি ডেঞ্জারাস, এটা কি হতে পারে? বিপজ্জনক হতে পারে। তো আমরা যে বললাম যে কোনো কিছু উচিত, উচিত অর্থে কি বসে? উচিত অর্থে হ্যাড বেটার ছিল, তাই না? হ্যাড বেটার যদি হয় তাহলে এখানে কি হবে? ইউ হ্যাড বেটার নট টাচ দ্য ক্রোকোডাইল। তো আমরা এখানে নিলাম হ্যাড বেটার কোথায়? এই যে নাম্বার 1, এখানে হচ্ছে কি আমরা দিব হ্যাড বেটার। হ্যাড বেটার, আমি হচ্ছে পেনের সাইজটা একটু কমাই নেই। আচ্ছা, প্রথমে কি ছিল আমাদের? প্রথমে হচ্ছে হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার নট টাচ দ্য ক্রোকোডাইল, তোমার আসলে কুমিরটাকে স্পর্শ করা বা ছোঁয়া ঠিক হবে না। ইট মে বি ডেঞ্জারাস, এটা হতে পারে বিপজ্জনক। তো সেকেন্ড কোয়েশ্চেনে আছে যে শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ, সে কখনো একটা ডিমই সিদ্ধ করে নাই। প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল, সে একবেলার খাবার বানাবে বা একটা খাবার বানাবে। আচ্ছা, এই আমরা বুঝছিলাম না যে দুইটা কাজের মধ্যে কেউ যখন ছোট কাজটাই করতে পারে না তো বড় কাজটা সেটা তো ভাবাই যায় না। সো এই ধারা অনুযায়ী আমরা যদি লিখি যে শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ, সে কখনো একটা ডিমে সিদ্ধ করে নাই। লেট অ্যালোন প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল, সে একবেলার খাবার বানাবে, এটা তো অসম্ভব ব্যাপার। তারপর কোয়েশ্চেন নাম্বার সিতে কি আছে? ইট ইজ রেইনিং আউটসাইড, কি? ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। হি উইল গো টু দ্য শপ, সে দোকানে যাবে। ড্যাশ দ্য রেইন স্টপ, মানে এখানে দোকানে যাওয়া আর বৃষ্টি থামার একটা সম্পর্ক আছে। তো আমরা বলছিলাম না যে যখন একটা কাজ শুরু হতে না হতে একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা অ্যাজ সুন এজ ব্যবহার করতে পারি। তাহলে যদি আমরা এখানে দেই ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। হি উইল গো টু দ্য শপ, সে দোকানে যাবে। অ্যাজ সুন এজ, কি হবে? অ্যাজ সুন এজ দ্য রেইন স্টপ, যেই মাত্র বৃষ্টি থামবে তখনই সে বাইরে যাবে। তাহলে এখানে কোথায় আছে অ্যাজ সুন এজ? এটা হচ্ছে অ্যাজ সুন এজ।